সেটা হলো খাজনার সম্পর্ক। কান খুলে শুনে রাখুন সকলে, এটা উনি কখনোই মুকুব করবেন না। গত বছরে বন্যা, এই বছরে খরার জন্য আমাদের সকলের ফসল নষ্ট হয়ে গেছে হুজুর। এই গরিব নিঃস্ব প্রজারা আপনার সন্তান সমতুল্য, এদের করুণ অবস্থাটা বিবেচনা করে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন হুজুর, আমাদের খাজনা মুকুব করে দিন। এই খরা বন্যা এসব তাহলে ভবানী বসত মজুমদারের হাতে নেই। আমার হাতে যেটা আছে সেটা হলো খাজনা মুকুব করা। আর আপনারা শুনেছেন আমি সেটা করছি না, তাই খাজনা আপনাদের দিতেই হবে। কোথায় আমার খাজনা দেবে তা না, বাচ্চা তোরা যদি ভালোই ভালোই আমার খাজনা না দিস তাহলে তোদের মেরে খাজনা আদায় করবো। খাজনা দিবি না, খাজনা দিবি না, খাজনা দিবি না। কতকাল কান্দাবি রে দয়ার, কতকাল কান্দাবি রে গেল না দুঃখেরই কপাল। ও দয়াল গেল না দুঃখেরই কপাল। আমি পারবো। কি মনোরম বাতাস, চারিদিক কত সুন্দর। এমন প্রকৃতি ছেড়ে কেউ কেউ ওই অট্টালিকার মধ্যে থাকতে পারে। আমি যেন ওই অট্টালিকার মধ্যে থেকে থেকে হাঁপিয়ে উঠেছি। কত সুন্দর মাঠ ঘাট, নদী নালা, পশু পাখি, এই মায়াবী প্রকৃতি দেখে আজ আমার মন খুলে গান গাইতে ইচ্ছা করছে। কি একটি গান গাইবো নাকি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমার
হাসি ঘন পুষ্পে ভরা আমার বসুন্ধরা তাহার মাঝে আছে সকল দেশের সেরা। আপনারা বলুন তো, আপনারা বলুন তো সেই দেশ কোনটি? ঠিকই বলেছে, সেই দেশ আমার জন্মভূমি, অর্থাৎ এই বাংলা। এই রূপসী বাংলাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। আমার বাকি জীবনটা এই রূপসী বাংলায় কাটিয়ে দিতে চাই। যাই যাই, এই রূপসী বাংলার রূপটা একটু ঘুরে ঘুরে আস্বাদন করে আসি। এই তো তাড়াতাড়ি পা চালিয়ে চল ভাই, আর একটু গেলেই পৌঁছে যাবো বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছিস রে ভাই, প্রায় পৌঁছে গেছি বলে। জোড়া দেখি সে কখন বেরিয়েছি, তাই না বল? আরে আরে ও ভাই, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? আগে বাবু, আমরা ওঝা বাড়ি যাচ্ছি, ওঝাকে আনতে। ওঝাকে আনতে? কিন্তু কেন? আমাদের পটল দাদাকে ভূতে ধরেছে তো, তাই। ওঝাকে ভোট ছাড়াতে হবে গো বাবু। তা ভাই, তোমাদের পটলদার বাড়ি কোথায়? আগে বাবু, ওই চড়ক গায়ের অশ্বিনী মাস্টার মশাইয়ের বাড়ির পূর্ব দিকে 3টি বাড়ির পর পটল দাদার বাড়ি। অশ্বিনী বাড়ির পূর্ব দিকে? দারুণ, হারমোনিয়াম বাজাতে পুলিন কিত্তুরিয়ার বাড়ি ছিল না? বাবু ঠিকই ধরেছে, ওই পুলিন কাকুই হলো পটল দাদার বাবা। পুলিন কাকু এখন কেমন আছেন? পুলিন কাকু আর বেঁচে নেই গো বাবু, উনি বেশ কিছু বছর আগে মারা গেছে। মারা গেছে? কিভাবে? মারা যায়নি বাবু, ওনাকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে? কে মেরেছে? কে আর মারবে বাবু, ওই অত্যাচারী জমিদার ভবানী প্রসাদ মজুমদার। পুলিন কাকুর কি বা অপরাধ ছিল? পুলিন কাকুর বন্ধু অশ্বিনী রায় ওই অত্যাচারী জমিদারের বিরুদ্ধে গিয়ে গ্রামের ছেলে মেয়েদের জন্য একটি বিদ্যালয় খুলেছিলেন, জানেন বাবু। আর সেই অপরাধে ওনাকে ওই বিদ্যালয়ের মধ্যে পিটিয়ে 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 হত্যা করা হয়েছিল। কি নির্মম, কি ভয়ঙ্কর, কি মর্মান্তিক সেই দৃশ্য! অশ্বিনী মাস্টার মশাইকে যেদিন পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেদিন পুলিন কাকু বাড়ি ছিলেন। দিন গায়ে দলের সঙ্গে হারমোনিয়াম বাজাতে গেছিলেন। পরের দিন গায়ে ফিরে বন্ধুর নৃশংস তালিয়ার কথা শুনে রাজা ঠিক না রাখতে পেরে আসুন এসেছিলেন ওই অত্যাচারী জমিদারকে হত্যা করে বদলা নেওয়ার জন্য। ইয়া লম্বা, পালন, সুস্বাস্থ্যবান পুলিন কাকু কি হত্যা করতে পেরেছিল ওই অত্যাচারী জমিদারকে? ওই জমিদার বাড়িতে প্রবেশ করেও পারেনি বাবু, ওই পশু জমিদারকে হত্যা করে তার বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে পারেনি। এই এই অগণিত প্রজাদের ছেলে মেয়েদের শিক্ষার আলোতে আলোকিত করতে তুলতে যাওয়া ওই মহান পুরুষটির হত্যাকারীকে তার বদলা দিতে পারেনি। জমিদার বাড়ি প্রবেশ করে কি হয়েছিল? জমিদার এবং তার পেয়াদারা মিলে অমানবিকভাবে পিটিয়ে পিটিয়ে পুলিন কাকুর হাতে পায়ে কাঁধে হাত ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। শুধু প্রাণে না মেরে ছেড়ে দিয়েছিল। জমিদারকে হত্যা করতে যাওয়ার অপরাধে ভিটে বাড়ি বাঁধে মাঠের সকল জমি জোর করে দখল করেছে। বাবু, এই পালোয়ান চেহারার লোকটি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারেনি। সঠিক চিকিৎসার অভাবে পুলিন কাকু ধীরে ধীরে ধরে যান মৃত্যুর কোলে। তা বাবু,
তো নতুন বলে মনে হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? কোথায় বা যাবে? এই বিনোদ, তাড়াতাড়ি চল ভাই, ওইদিকে ভূতে পটলদার কি করেছে কে জানে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস কাকু। এই ওঝা বাবা যে আমার বাড়িতে আছে কিনা কে জানে। চল চল, বাকি পথে দৌড়েই যা। হ্যাঁ হ্যাঁ, দৌড়ে দৌড়ে যাও, ওঝা ডেকে নিয়ে এসো। পটলকে আবার ভূতে ধরেছে না? আমিও যাই দেখি গিয়ে পটলকে কোন ভূতে ধরেছে। ডবল করা আছে। সুস্থ হবে গো বৌদি, পটলদা সুস্থ
ধৈর্য ধর বাতাসি, বান্ধবী আমার, ধৈর্য ধর। আমাদের মতো গরিব মানুষের কি ধৈর্য ধরা ছাড়া কিছু করার আছে বল? ওই যে জমিদার খাজনা দিতে পারছি না বলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কি নির্মমভাবে অত্যাচার করলো, আমরা কি কিছু করতে পারলাম? ধৈর্য ধরে বসে আছি, বর্ষায় বসে আছি, এই ভেবে যে একদিন ভগবান ঠিকই ওই অত্যাচারী পশু জমিদার ভবানী প্রসাদ মজুমদারের হাত থেকে আমাদের সকলকে ঠিকই রক্ষা করবে। ওই অত্যাচারী ভবানী প্রসাদ মজুমদার একদিন আমার শ্বশুর দ্বারে শেষ কইরা ফেলেছিল। আর আজ সত্যিকারের ভূত আমার স্বামীর ধরছে গো। আমার উপায় কি হইবে গো? আমার ছোট্ট ছোট্ট বৌদি, ও বৌদি, আর কান্নাকাটি করো না গো। দেখো দেখো আমরা কাকে নিয়ে এসেছি। হর হর মহাদেব। কোথায় কোথায় আমার রুটি কোথায়? আমাকে একটিবার দেখতে দিন। বাবাজি, এই দেখেন বাবাজি, বাবাজি। ওঠ মা ওঠ, চোখের জল মোর। শক্ত হ, শক্ত হ। ওর স্বামীকে ভালো করে একবার আমাকে দেখতে দেন। আপনারা সবাই পাঁচ হাত পিছিয়ে যান। হয়ে গেছে জুম করিস রে এই আমি চক দিয়ে দাগ কেটে দিলাম। বাবাজি, আপনি খাটের চারপাশে চোখের দাগ কাটলেন, কিন্তু চোখের দাগ তো দেখা যাচ্ছে না। চোখের দাগ কই? খামোশ মূর্খ মূর্খ, এটা হলো সিক্রেট দাগ, চোখে দেখা যায় না। আমি এই সিক্রেট দাগ কেন দিলাম তুই জানিস? কারণ ওকে যেতেই ভূতে ধরেনি, ওকে ধরেছে ভূতেদের রাজা স্বয়ং ব্রহ্মদত্তী। কি? স্বয়ং ভগবতী আমার স্বামীরে ধরতে গো। আমার কি হইবে গো? আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কি
এই ভোগবলদা থাকতে তোর এই দুশ্চিন্তা আমার অপ্রয়োজনীয়। এই ব্রহ্মদত্তি ভর্তি তাড়ানো আমার এই বাহাদের খেল আছে। এমন খেল দেখাবো না ব্রহ্মদত্তি তোর স্বামীর শরীরটা চুচুর করে পালাবে। এই ব্রহ্মদত্তি তুই পটলের শরীরে যতই করিস গন্ডগোল, তোর জন্য চলে এসেছে এই ওঝা মঙ্গল। ও চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং শ্মশানকার্যাং নমঃ। ওম হ্রিং শ্মশানকার্যাং নমঃ। মা, এবার আমার একটা ছাতা দরকার, এক্ষুনি নিয়ে আয়। মাথা সরষে বুঝাই এবার দেখ এই ভঙ্গল ঝাড় খেল। আপনারা যে যারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে। আমার এক পা দিতে হবে। ও চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। শ্মশানকার্যাং নমঃ। ওম হ্রিং শ্মশানকার্যাং নমঃ। ওম হ্রিং পটলং শরীরং ব্রহ্মদত্তি ছন্দায়ং নমঃ। ওম হ্রিং ভূত ভাবয়ং নমঃ। আপনারা দেখুন এই ভঙ্গল ঝাড় মানুষের শরীর থেকে কেমন করে ভূত তাড়ায়। ওম হ্রিং 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 পটলং শরীরং ব্রহ্মদত্তি ছন্দায়ং নমঃ। মারছি বলছেন কেন? মাথা দিয়ে ভূত তাড়াচ্ছি। ভূত দাঁড়াচ্ছেন, ভূত বলে কিছু ভয় নাকি? সে কি মশাই, ভূত বলে কিছু হয় না। আপনি দেখছেন না পটলকে সব ব্রহ্মদত্তিতে ধরেছে। স্বয়ং ব্রহ্মদত্তি, স্বয়ং ব্রহ্মদত্তি ধরেছে পটলকে। দেখি তো পটলদের কোন ব্রহ্মদত্তিতে ধরেছে। সরেন। এটা হালকা আমি
করছে পটল ভূতে ধরেনি। আপনারা আমার মনে ভরসা রাখুন, আমি একজন ডাক্তার, আমি সকলকে আপনারা সকলে নেশা কেমন করছে পটলকে কোনো ভূতে ধরেনি। আপনারা সকলে আমার উপর ভরসা রাখুন, বিশ্বাস করুন, একজন ডাক্তার, আমি পটলকে সুস্থ করে তুলবই। বান্ধবী ডাকছে আপনারা এরকম ওঝাকে ডাকবেন, ওঝাকে ডাকবেন না, ডাক্তারকে ডাকবেন। ডাক্তার বাবুরাই এমন রোগী সুস্থ করে তুলতে পারবে। দেখুন দেখুন আপনারা সকলে